এক সপ্তাহ পরে যে আইবেন হ্যাঁ ডাইরেক্ট অপমানি হয়ে যাবেন ডাইরেক্ট কথা আমার বুঝ আমারে কেউ হিয়ান লাগবে না আমার এনে কোনো ইউটিউবার না আইলে আর আমার এডি উঠবো না কেউ দেখবো না টাটকা কথা এক সপ্তাহ আমরা শুক্রবারে ভালো করে ধরা না আমি এক সপ্তাহ আন্টিমেটাম দিয়ে দিয়েছি এররে ব্যর্থতি হয়ে গেলে এররে ব্যর্থতি হলে বুঝতে পারবেন লাগবে না আমি হানি ডালমু ঘরে বই আমি কে কে বয়স বানাবেন হেরা আতু ডাল একটু কথা কই বাকি কথা কইেন না ভাই কারণ যেমন অনেক ভাইয়েরা আছে বলে কি কি লেখা মোবাইলে হারায় তো হেরা কি সিধা নাই আমি তো লেয়ারই জানি না এডি লেখলে আমি কি বুঝবো এমন কইতেই বা আমার মতো ঠাসটা পর্যন্ত তো অনেক বলছি এটাও বলবো বাইরে হম না আমরা এত টোকা দেখালি আমার সুতা কষ্ট দুই কয় কেজি এটা না কইবেন কয় কেজি কষ্ট আমি অনেক কি কাম করি আমার জিগায় কোনটা দেন আচ্ছা 14 জন গেছে আরো আছে হলো জন দেখ পারবেন 6-7 দিন আমি আসছি ঠিক আছে আইসা খায়া একটু এখানে দুষ্টামি বাইজলামি করে বাসা আবার চলে যায় প্রতিদিন আমি দুপুরবেলা আসি আজকে শুক্রবার কাজ বন্ধ আজকে আসছি মিজান ভাই ভাইরাল হয়েছে দেখা গেছে আমি এখান দিয়া সবসময় আসা যাওয়া করি দৈনিক 2-3 বার আসা যাওয়া করি তো মিজান ভাই এখানে ভাইরাল হওয়ার আগে কিরকম ব্যবসা করতো দেখা গেছে মিজান ভাই এখানে রিক্সা চালকরা আসতো আইসা খাইতো যার মন মতো যে যা পারতো লইয়া খাইতো খাওয়ার শেষে একটা প্লাস্টিকের ডিব্বা ছিল ওই ডিব্বার মধ্যে খাওয়ার শেষে টাকাটা রাখা চলে যেত মিজান ভাই থাকতো কই রান্না নিয়ে ব্যস্ত থাকতো ডিম বাজি করতো ঠিক আছে খায়া সবাই টাকা দিয়ে চলে যেত ঠিক আছে তখন কিন্তু মিজান ভাই টাকা মেরে যাইতো না সবাই হিসাব করে যে আমি এক বেলা ভাত খাবো আমি হারাম খাবো কেন আমি টাকাটা দিয়েই খাই চোর বাট্টা সিটার সবারই মনের মধ্যে এই উদ্যোগটা থাকে আমি আমার পেটে হারাম দিব না আমি 100 টাকা দিয়ে চলে যাই এখন যখন ভাইরাল হওয়ার পরে আমি মনে করি মিজান ভাইয়ের ক্ষতি হয়েছে কেন অনেকে দেখা গেছে বালোর মধ্যে খারাপ লোকও থাকে ঠিক আছে অনেকে দেখা গেছে খায়া মিজান ভাইয়ের বিলটা দেয় না চলে যায় ঠিক আছে 100-র মধ্যে হয়তো 90 জন টাকা দিয়ে যায় 10 জন দেয় না তো এই 10 জনের যে ঘাটতিটা ওটা কি মিজান ভাই লস হবে না অবশ্যই লস হবে তো মিজান ভাই এখন সিস্টেম করছে কি টোকন সিস্টেম টোকনটা নিয়ে বাত নিবে বাত নেওয়ার পরে মাংস যখন নিতে যাবে তখন টোকনটা জমা দিয়া 1 পিস মাংস লবে আর আনলিমিটেড আলু ঝোল ভাত যে যতটুকু খাইতে পারে ততটুকু নিবে যাও ভালো উদ্যোগ আমার কথা হইলো তো আমি 3 প্লেট খাইছি আরো খাইতে পারতাম কিন্তু দেখা গেছে 100 টাকার আবার বেশি খাইলে এটা মিজান ভাইয়ের জন্য জুলুম হয়ে যায় তা আমি এই চিন্তা ভাবনা করে 3 বারে নিছি ঠিক আছে যাক কয় পিস মাংস নিছেন 3 ভাই মাংস নিছে 1 পিসে কারণ নিজের পেটে হারাম দিতে রাজি নাই ঠিক আছে যতদিন চলি আলু কয় পিস নিছেন আলু তো গনি নাই তারপরে কমপক্ষে 7-8 পিস এরকম হবে আচ্ছা এই খাবার কি ঢাকা শহরে এরকম পাবেন না আরো হাজার লক্ষ হোটেল আছে হ্যাঁ দেখা গেছে হোটেলের কথাই বলি আরো হোটেলে দেখা গেছে মেসিয়ারে একবারের জায়গা যদি 2 বার তরকারির একটু জল দেয় মেসিয়ারে বিরক্ত হয়ে যায় মালিক যায় দূর কথা তো মিজান ভাই এখানে চামিচ দিয়া 100 টাকা দিয়া গোস্ত 1 পিস লইয়া আলু জল যা খাইতে পারি এটা হলো আমার জন্য একটা মানে অফার বুফের অফার তো এখন মিজান ভাই সব কিছুই কারণে দেখা গেছে টোকন সিস্টেম করছে আগে তো টোকনও ছিল না যে যার মন মতো যে যা খাইতো আনলিমিটেড সব কিছু খাইতো এখন টোকন সিস্টেমের করার মানে হলো যে ওনার কিছু টাকা মারি যা কারণ টোকন উনি করতো না শুধু আমগো মতো কিছু মানুষের কারণে উনি টোকন সিস্টেম করছে আমি নোয়াখালী থেকে আসছি হ্যাঁ নোয়াখালী থেকে এখানে আসছেন জি এখানে কি খেতে আসছেন শুধু খাওয়ার জন্য আসছি আচ্ছা বলেন তো মানে কেন খাইতে আসছেন এটা একটু বলেন আমাকে আসলে অনলাইনে যখন দেখলাম মিজান ভাই আসলে অনেক ভাইরাল হয়ে গেছে আসলে নিজের ভিতরে একটা ইচ্ছা ছিল যে আসলে যতই কষ্ট হোক না কেন আসলে ওনার এখানে যাব খেয়ে একটু খাবারটা টেস্ট করুন আলহামদুলিল্লাহ খাবারটা অনেক টেস্ট অনেক ভালো লাগছে ওনাকে আসলে বেশ কয়েকদিন দেখতেছি মানে ফেসবুকে খুললে আপনার ভিডিও দেখতেছি তারপরে ওনার আসলে অত্যন্ত ওনার মন মানসিকতা অনেক ভালো আমি আসলে যতটুকু ওনাকে দেখছি আমার বাড়ি নোয়াখালী ওনার বাড়ি চাঁদপুর মানে পাশের জেলা আসলে এই জন্য আসা এখন যাক আলহামদুলিল্লাহ অনেক খাবারটা অনেক ভালো লাগছে মিজান ভাইয়ের সাথে দেখা হয়েছে ছবি উঠাইছি
খুব ভালো লাগছে। আসলে ওনার মন মানসিকতা অনেক ভালো। আমরা চাই যে আসলে ওনার মন মানসিকতার মতো যদি সবাই যদি এরকম হয়, তাহলে আমাদের আসলে কোনো কষ্ট থাকবে না। আসলে সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে পারবে, এটাই আসলে এই আইডিয়া অত্যন্ত ভালো। আপনার মাংসের যে পরিমাণ আপনার মনে হয় 50 গ্রাম হবে, এটাই যথেষ্ট। 1 পিস দিয়ে আপনার যথেষ্ট, যেহেতু মাংসের সাইজটা অনেক বড়, আর আনলিমিটেড আলু আছে, ভাত আছে, ঝোল আছে, এর চেয়ে আর বেশি কিছু প্রয়োজন আমি মনে করি না, এটাই যথেষ্ট। আসলে যারা গরিব অসহায়, যারা আপনার দেখা গেছে মাংস কিনে খেতে পারে না, তাদের জন্য অত্যন্ত ভালো হয়েছে। আপনার তারা অনেক খুশি থাকবে, এটা খেতে পারলে তারা তৃপ্তিবোধ করবে আমি মনে করি। আর যারা সচ্ছল আছে তারা তো আপনার সব জায়গায় যেতে পারে, খেতে পারে, কিন্তু গরিব অসহায় মানুষের জন্য জি। তো এখন আসলে ভাইরাল হওয়ার পরে সব শ্রেণীর মানুষ এখানে আসে, খায়, আনন্দ ভোগ করে, এটা অত্যন্ত ভালো। আমি নিজে চলে আসছি, খাওয়ার পরে আসলে কষ্টটা এখন মনে হইতেছে না, অনেক ভালো লাগলো। আসলে মিজান ভাইকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আসলে মিজান ভাইয়ের মতো অনেকে যদি এভাবে এগিয়ে আসে, তাহলে সাধারণ মানুষ আসলে অনেক উপকৃত হবে, ভালো হবে। এবং আপনার এটার জন্য মিজান ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই দিচ্ছি। এটা আসলে সবাই এখানে আসে মিজান ভাইয়ের হোটেলে খাওয়ার জন্য, কিন্তু এই উসিলায় সবাই একটু ভিডিও বানায়, অনেকে ফেসবুকে আপলোড করে, অনেকে আবার দেখা গেছে নিজের ফ্যামিলি মেম্বারকে দেখানোর জন্য। আর যারা ইউটিউবার ওরা তো তাদের বিজনেসটাকে মানে পপুলার করার জন্য এখানে আসে। তো আজকে ফার্স্ট আসলাম, আমি যে অবস্থা দেখতেছি মনে হয় যে কোনো সময়ে একটা বড় ধরনের গ্যাঞ্জাম হতে পারে। কারণ মিজান ভাইকে নিয়ে যেভাবে মানুষ বিরক্ত করতেছে, উনি তো একবার পুরাই বিরক্ত। উনি মানে পালায় থাকতেছে, এখানে আসতেছি না, এই রাস্তার ওই পার যায় ওখানে যায়। উনি তো একবার আলটিমেটাম দিয়েই ফেলেছে, যার 1 সপ্তাহ পরে আমি অনেক বড় ঝামেলা করবো, উনি বলে ফেলছে। ভালোবাসার রূপটা ঠিক আছে, কিন্তু উনি তো বিরক্ত হয়ে যাচ্ছে। মানে উনি এখানে যে বিজনেসটা করে, যে পাট শাকগুলা করে, যে কাজগুলা করে, এগুলো মানুষের জন্য করতে পারতেছে না। এটা হলো যখন উনি এখানে কাজটা করে বা ব্যবসাটা চালায়, তখন আর কি আপনার ওনাকে একটা সাইড দেওয়া উচিত। তখন কেউ যেন ওনাকে বিরক্ত না করে, ওনাকে একটু পাশে নিয়ে, একটু দূরে নিয়ে, তারপরে যেন ওনার সাথে আপনার বিভিন্ন বক্তব্য রাখে বা ওনার এই ভিডিওগুলো বানায়। এর আগে যাতে ওনাকে ডিস্টার্ব না করে, এটা আমি কাম্য চাই আর কি। আমি কচুঘাট থেকে আসছি, কাফরুল। আচ্ছা, এইখানে কেন খেতে আসছেন? এখানে আমি আরেকবার খাইছি, খুব ভালো লাগছে। আজকেও খিদা লেগে আছে, এখান দিয়ে যাইতেছিলাম, তা বললাম, চিন্তা করলাম যে আবার খাওয়া যাই। এখন আইসা দেখি অনেক ভিড়, খাওয়া নেওয়া অনেক কষ্ট হয়ে গেছে। আমরা গরমে তো টিকতে পারতেছি না, এর মধ্যে মিজান বাইরে নিয়ে আরও মানুষ যে ধাক্কাধাক্কি করতেছে, উনি তো আরও অসুস্থ হয়ে যাবে। এরকম ধাক্কাধাক্কি করলে তো উনি অসুস্থ হয়ে যাবে, মানুষের খাওয়া বন্ধ হয়ে যাবে, রান্না করতে পারবে না। আল্লাহর কারণটা এই যে ধাক্কাধাক্কি করতেছে, উনি কাজও করতে পারতেছে না। গরমে আমরা খাইতেছি, দেখছেন তো অবস্থা, ঘামে শেষ। আর উনি তো আরও এতজন যদি ধাক্কাধাক্কি করে, উনি আরও অসুস্থ হয়ে যাবে। এই জন্য আলাদা আপনারা যদি কিছুটা সময় ওনার থেকে চায়া নেন, যে আমাদের একটু সময় দেন, আমরা আপনার সাথে একটু কথা বলবো, ইন্টারভিউ নেবো, তাহলে ভালো হয় আর কি। এটা তো বেশি হয়ে গেছে, ভাইরাল হলে হবেই, ভাইরাল হলে তো হবে, এটা জানি। ওনাকে ব্যবসাটা করে দেওয়ার সময় আমাদের উচিত কিনা? হ্যাঁ, ওইটা তো আছেই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আজ এ পর্যন্ত, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।